ভাবুন, আপনার সামনে দুটো দরজা রাখা আছে। একটা দরজা খুললেই আপনি পৌঁছে যাবেন এমন এক জায়গায় যেখানে হাজার হাজার মানুষ একটা ছোট্ট সোনার খনির সামনে দাঁড়িয়ে আছে। সবাই ঠেলাঠেলি করছে, ধাক্কাধাক্কি করছে, একটু সুযোগ পাওয়ার জন্য লড়ছে। কেউ কেউ সামান্য কিছু পাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছে। আরেকটা দরজা খুললেই আপনি পৌঁছে যাবেন বিশাল এক সমুদ্রের ধারে। সেখানে অফুরন্ত সুযোগ, অফুরন্ত সম্ভাবনা। আশ্চর্যের ব্যাপার হলো, সেই সমুদ্রের ধারে লোকই নেই বললেই চলে। আপনি চাইলে যতটুকু দরকার ততটুকুই নিতে পারবেন। কারো সাথে প্রতিযোগিতা করতে হবে না। এখন বলুন তো, আপনি কোন দরজাটা খুলবেন? ছোট সেই ভিড়ভাট্টার দরজা, নাকি সুযোগে ভরা বিশাল সমুদ্রের দরজা? কিন্তু বাস্তবতা হল, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনও প্রথম দরজাতেই দৌড়াচ্ছে। সবাই চাকরি চায়, একটা ছোট বেতনের চাকরি। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম, বসের কথা শুনতে শুনতে জীবন শেষ। তারপর মাস শেষে হাতে আসে 15 বা 20,000 টাকা। এই টাকা দিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করা যায় না। আপনি হয়তো ভাবেন, একদিন ভালো বাড়ি হবে, মা বাবার চিকিৎসা করাবেন, সন্তানকে ভালো স্কুলে পড়াবেন, নিজের জন্য একটা মোটরসাইকেল কিনবেন, পরিবারের জন্য সুন্দর একটা জীবন তৈরি করবেন। কিন্তু 15,000 টাকার চাকরি দিয়ে এসব শুধু স্বপ্নই থেকে যায়। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত ছেলেমেয়ে নতুন করে বেকার হচ্ছে, কিন্তু চাকরির সংখ্যা সেই তুলনায় খুবই কম। তাই যারা একটু আলাদাভাবে চিন্তা করছে, যারা চাকরির লাইনের বাইরে এসে নিজের কাজ শুরু করছে, তারাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজ আমি এমন 3টে ব্যবসার কথা বলবো, যেগুলো খুব অল্প টাকা দিয়েই শুরু করা যায়। আপনি ছাত্র হন, চাকরি না থাকা যুবক হন, গৃহিণী হন, কিংবা 2-3 জন বন্ধু মিলে কিছু করতে চান, এই আইডিয়াগুলো আপনার জন্য। ১. জুতোর ব্যবসা। ছোট শুরু, বড় লাভ। আমাদের এলাকায় একজন লোক ছিলেন, নাম ধরা যাক নাসির ভাই। তাকে কখনো চাকরি করতে দেখিনি, অথচ তার জীবনযাপন ছিল বেশ ভালো। নতুন ফোন, মোটরসাইকেল, সব সময় হাসি খুশি। একদিন কৌতূহল নিয়ে সকালে তার বাসার সামনে গেলাম। গিয়ে দেখি কয়েকটা ভ্যান দাঁড়িয়ে আছে। প্রতিটা ভ্যানে নানা রকম স্যান্ডেল আর জুতো সাজানো। পরে জানতে পারলাম, এগুলো সব নাসির ভাইয়ের। তিনি কি করতেন জানেন? রাতে পাইকারি বাজার বা কারখানা থেকে কম দামে জুতো কিনে আনতেন। তারপর সকালে ভ্যানে করে বিভিন্ন এলাকায় বিক্রি করতে পাঠিয়ে দিতেন। একটা জুতো যেটা কারখানায় 30-40 টাকায় পাওয়া যায়, সেটা খুচরো বাজারে 120 থেকে 150 টাকায় বিক্রি হয়। ধরুন, একটা ভ্যান থেকে দিনে 600 টাকা লাভ হলো। তাহলে 5টা ভ্যান হলে দিনে 3,000 টাকা। মাস শেষে প্রায় 90,000 টাকা। আর সবচেয়ে বড় সুবিধা হলো, জুতো এমন একটা জিনিস যেটার চাহিদা কখনো কমে না। ঈদে লাগে, শীতে লাগে, গরমে লাগে, বাচ্চাদের লাগে, বড়দের লাগে। জুতো নষ্টও হয় না সহজে। তাই এই ব্যবসায় লোকসানের ভয় অনেক কম। শুরুতে আপনি চাইলে মাত্র 10-15 হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন। প্রথমে কম পরিমাণে কিনবেন, বিক্রি করবেন, তারপর ধীরে ধীরে বড় করবেন। আর যদি আরও বড় কিছু করতে চান, তাহলে পরে নিজের ছোট একটা জুতোর কারখানাও খুলতে পারবেন। এখন অনেক জায়গায় 1-2 মাসের ট্রেনিংও দেওয়া হয়। ইউটিউবেও এসব শেখার অনেক ভিডিও আছে। 2. খাবারের ব্যবসা। 500 টাকা থেকে শুরু। ধরুন, আপনার পকেটে মাত্র 1,000 টাকা আছে। তাহলে কি ব্যবসা সম্ভব? অবশ্যই সম্ভব। একটা ছেলের গল্প বলি। তার পরিবার খুব গরিব ছিল। বাড়িতে অভাব, সংসারে টানাপড়ন। একদিন সে তার মায়ের হাতে 500 টাকা দিল আর বলল, মা, তুমি খুব ভালো পিঠে বানাও, আজ আমরা পিঠে বিক্রি করব। তার মা কয়েক রকম পিঠে বানালেন। ছেলেটা সেগুলো নিয়ে বাজারের পাশে দাঁড়িয়ে বিক্রি শুরু করল। অবাক করা বিষয় হল, মাত্র 2 ঘন্টার মধ্যেই সব শেষ। প্রথম দিনেই খরচ বাদ দিয়ে 400-500 টাকা লাভ। পরের দিন আবার করল, তারপর প্রতিদিন। কিছুদিনের মধ্যে সে বুঝে গেল কোন পিঠে বেশি বিক্রি হয়, কোন জায়গায় দাঁড়ালে বেশি মানুষ আসে। কয়েক মাস পর সে একটা ছোট দোকান ভাড়া নিল। আজ তার সংসারে আর অভাব নেই। শুধু পিঠে নয়, আপনি চাইলে চা, শরবত, সিদ্ধ ডিম, ফুচকা, শাওয়ারমা, বার্গার, স্যান্ডউইচ, নুডলস, যে কোনো কিছু নিয়েই শুরু করতে পারেন। এখন রাস্তার পাশে ছোট ছোট ফুড কার্ট দেখলেই বুঝবেন না যে এর পেছনে কত টাকা ঘুরছে। অনেকে দিনে 2-3 হাজার টাকা লাভ করছে, মাস শেষে 50,000 থেকে 1,00,000 টাকাও আয় করছে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো, খুব অল্প পুঁজিতে শুরু করা যায়। আর আপনি চাইলে একা না, 2 বন্ধু মিলে বা পরিবারের কাউকে নিয়ে করতে পারেন।
শুরুতে হয়তো ছোট একটা ঠেলা গাড়ি বা টেবিল লাগবে। ২-৩ হাজার টাকার মধ্যেই সুন্দরভাবে একটা ফুড কার্ট দাঁড় করানো সম্ভব। তারপর যদি আপনার খাবারের স্বাদ ভালো হয়, মানুষ নিজে থেকেই আবার আসবে। একজন আরেকজনকে বলবে, এইভাবেই ধীরে ধীরে আপনার ব্যবসা বড় হবে। ৩. সেলুন ব্যবসা, কম খরচ, বেশি লাভ। এবার এমন একটা ব্যবসার কথা বলি যেটা আমরা সবাই প্রতি মাসে ব্যবহার করি, কিন্তু ব্যবসা হিসাবে খুব কম মানুষ ভাবি। সেটা হলো সেলুন। একজন মানুষ মাসে অন্তত একবার চুল কাটে, কেউ দাড়ি কাটে, কেউ ফেসিয়াল করে, কেউ স্টাইল করে। তাই এই ব্যবসার কাস্টমার কখনো শেষ হয় না। একটা হেয়ার কাট করতে ১৫ মিনিট লাগে। একজন গ্রাহক থেকে ১০০-২০০ টাকা আয় হয়। কিন্তু খরচ কত? প্রায় কিছুই না, একটু বিদ্যুৎ, সামান্য সময় আর দক্ষতা। এই কারণেই অনেক সেলুনে ৫০% থেকে ৮০% পর্যন্ত লাভ হয়। আপনি চাইলে নিজে শিখে কাজ করতে পারেন। ৩-৬ মাস ট্রেনিং নিলেই ভালোভাবে কাজ শেখা সম্ভব। তারপর ২০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে ছোট একটা দোকান শুরু করা যায়। আর যদি নিজে না করতে চান, তাহলে অন্য কাউকে দিয়ে করাতে পারেন। অনেক দক্ষ নাপিত আছে, কিন্তু টাকার অভাবে তারা দোকান দিতে পারে না। আপনি জায়গা আর পুঁজি দেবেন, সে কাজ করবে, লাভ ভাগাভাগি করবেন। ধরুন আপনার ৩টে ছোট সেলুন আছে, প্রতিটা থেকে দিনে ১,০০০ টাকা লাভ হলো, তাহলে মাস শেষে আপনার হাতে আসতে পারে ৩০-৪০ হাজার টাকা বা তারও বেশি। পরে যখন পুঁজি বাড়বে, তখন বড় এলাকায় আধুনিক সেলুন খুলতে পারবেন। শেষ কথা, জীবনে বড় হতে চাইলে সবাই যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে সবসময় হাঁটলে হবে না। কারণ ভিড়ের রাস্তা মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়ে রাখে, কিন্তু যারা একটু সাহস করে আলাদাভাবে চিন্তা করে, তারাই একসময় সফল হয়। আজ আপনার হাতে হয়তো অনেক টাকা নেই, কিন্তু ইচ্ছা, পরিশ্রম আর সঠিক নিশ্চিতা থাকলে খুব অল্প টাকা দিয়েও আপনি নিজের জীবন বদলে দিতে পারবেন। মনে রাখবেন, সফল মানুষরা শুরুতেই বড় ছিল না, তারা শুধু অন্যদের মতো বসে থাকেনি, তারা শুরু করেছিল। আপনিও শুরু করুন, হয়তো আজ ছোট, কিন্তু একদিন সেই ছোট শুরুই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে যাবে।